হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা। ইটস মি সুমনা। আমি কোনো মেকআপ লুক ফুক নিয়ে আসিনি। আমি জাস্ট কদিন আগে বেরিয়েছে 24 জুন নেটফ্লিক্সে বুলবুল বলে একটা মুভি। সেটার আমি একটা এক্সপ্লেনেশান মানে ওটার প্লট কি একটু ব্রিফলি আমি ডেসক্রাইব করতে এসেছি বেঙ্গলিতে। যদি ভালো লাগে, যদি কেউ দেখে না থাকো বুলবুল, তো ওই ভিডিওটা দেখতে পারো। আর যদি কেউ পার্সোনালি মুভিটা আবার দেখতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক। তো মুভির ফার্স্টে কি দেখাচ্ছে? মুভির ফার্স্টে দেখাচ্ছে একটা বিয়ে বাড়ি। রাহুল বোস ঢুকছে, সাথে ওর দু ভাই মহেন্দ্র আর হচ্ছে সত্যা। যেরকম ঢোকে আশীর্বাদ করা হয়, এখন রাহুল বোসের আশীর্বাদ করা হচ্ছে। আর তারপর হচ্ছে বুলবুলকে ওর পিসিমা খুঁজছে যে বুলবুল। তো বুলবুল একটা গাছে পেয়ারা না আম পাড়ছিল। তো তারপর ওকে পিসিমা খুঁজে নিয়ে এসে ওকে আবার একটু ড্রেস আপ করিয়ে দিচ্ছে। একটা ছোট্ট মেয়ে বেনারসি পরেছে, খুব কিউট লাগছে দেখতে। ওর ফিঙ্গারে মানে টোতে একটা ফিঙ্গারিং পরাচ্ছিল পিসিমা। তো বুলবুল আস কি এই ফিঙ্গারিংটা কেন পরাচ্ছ? তো পিসিমা সেট কি যদি মেয়েদের পায়ে ওই ফিঙ্গারিংটা না পরানো হয় তো মেয়েরা উড়ে যাবে। তখন বুলবুল সেট কি লাইক এ বার্ড। ব্যাস হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তারপর ও ছেলের বাড়ি চলে গেল। বিয়ে করে ঘরে এন্ট্রি করে যে রিচুয়ালসগুলো হয় ওইগুলো হলো। তারপর দেখাচ্ছে 20 years আফটার, মানে সত্যা হচ্ছে লন্ডনে চলে গেছিলো পড়তে। ও পড়া কমপ্লিট করে আবার আসছে, সেটাই দেখাচ্ছে। তখন এসছে তো বাড়িতে এসে জিজ্ঞেস করছে যে বৌদি কোথায়। হচ্ছে বৌদি ঘুমাচ্ছে। সকালে উঠে বৌদির কাছে দেখা করতে এসছে। তো দেখছে বৌদি একটা আননোন লোকের সাথে কথা বলছে। সেটা হচ্ছে ডক্টর সুদীপ, যে হচ্ছে পরমব্রত, মাই ফেভারিট পরমব্রতর সাথে কথা বলছে। তো সত্যা বলছে যে আমার বৌদি ঠিক আছে তো, ডক্টর কেন এসছে? বলছে না আই এম অল রাইট। হয়ে গেল। তো তখন হচ্ছে সত্যা একটা হান্টিংয়ের জন্য গেছে। ওর সাথে যারা ছিল তার মধ্যে ওয়ান অফ দেম কিল্ড। তো সবাই বলছে যে উইচ কিল করেছে, মানে যে ডাইনি হয় সে মেরে দিয়েছে। তো সত্যা বিলিভ করছে না। ও বলছে না ডাইনি ফাইনি হয় না, কোনো মানুষই করেছে। তো নেক্সট ডে ওটা বৌদিকে বলতে এসছে যে আমি যাদেরকে নিয়ে গেছিলাম তার মধ্যে ওয়ান অফ দেম ওয়াজ কিল্ড। বলছে কোনো লোক হয়তো মেরেছে। তো বৌদি বলছে লোক কেন, কোনো মহিলাও তো মারতে পারে। ব্যাস হয়ে গেল। তারপর মাঝে মাঝে কিছু ছোটবেলার ফ্ল্যাশব্যাক দিচ্ছে, যে ছোটবেলায় সত্যের সাথে খেলতো, ওর সাথে ঘুরতো, ওকে ভূতের গল্প বলতো, উইচের গল্প বলতো, যে ডাইনিরা রাত্রিবেলা গাছে উড়ে উড়ে বেড়ায়, এরকম গল্প শোনাতো। এরকমই ফ্ল্যাশব্যাক দিচ্ছে। তারপর দেখালো যে একটা পিকনিকে গেছে, মানে ফ্যামিলিতে ছিল ওই রাহুল বোস, ওর বর বুলবুল, ওর যে ভাই মহেন্দ্র, তার ওয়াইফ আর সত্যা। ওরা পিকনিকে গেছে। তো পিকনিকে যে মহেন্দ্রের যে বউ, মানে মহেন্দ্রা হচ্ছে রাহুল বোসের কপি, জুড়বা ভাই, শুধু একটু মেন্টালি একটু ডিসকানেক্টেড। ওর যে ওয়াইফ পাওলি, ও রাহুল বোসকে বলছে যে হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল, মানে সত্যের বিয়ের জন্য কথা এসছে কোন বড় কোম্পানির কোন লোকের মেয়ের সাথে ওর বিয়ে হওয়ার, মানে বিয়ের প্রপোজাল এসছে। তো সেটা বুলবুলের সামনে ও আস্ক করলো। তো বুলবুল একটু আনকমফোর্টেবল হলো। তো সেটা রাহুল পরে বুঝতে পারে যে ও আনকমফোর্টেবল ফিল করছে। তো নেক্সট ডে ও এসে বলে যে নেক্সট ডে সত্যা বুলবুল সবাই বসে আছে, ওর সামনেই বললো যে তুই লন্ডন যেতে চাস। সত্যা তো খুব এক্সাইটেড, না লন্ডন যাব। তো বুলবুল একটু আনকমফোর্টেবল হলো যে লন্ডন কেন। তারপর কিছুদিন পর এরকম চলে গেল। তো ওদের ছোটবেলায় একটা ডায়েরি ছিল, মানে ওরা প্ল্যান করেছিল দুজনে মিলে ডায়েরিটা ফিল করবে। তো যাওয়ার আগে সত্যা বুলবুলকে দিয়ে গেল ডায়েরিটা, যে তুমি এবার এটা ইনকাম কমপ্লিট করো। তো তার কিছুদিন পর ওর যে হাজবেন্ড আর সত্যা কলকাতা গেল, বললো যে কেন পাসপোর্ট করতে। যখন বুলবুলের বর ফিরলো তখন দেখছে সত্যা নেই, বলছে ও চলে গেছে লন্ডন। ঠিক আছে। তারপর খুব কাজে দিয়ে ঘুমিয়ে পড়লো। তো রাহুল এসে দেখলো যে ঘুমাচ্ছে বলে ও ওই ভাইয়ের যে বউ পাউলির কাছে চলে গেল। ওকে এবার একটু ভরকে দিল, একটু পোক করে দিল। তো ও এবার এলো বউয়ের কাছে। ও মাঝখানে সরি বলতে ভুলে গেছি আমি। ওই তারপর যে ডায়েরিটা বুলবুল ওপেন করে খুব ফ্ল্যাশব্যাক মনে পড়লো, খুব কষ্ট হলো। তো ওসব পাতাগুলোকে ছিঁড়ে ওই শীতকালে যে আগুন জ্বালায় যে থাকে না
আগুন জ্বালায় যেখানে, ওখানে সব কাগজগুলো ফেলে দিয়ে পুড়িয়ে দিল, দিয়ে চলে গেল ওয়াশরুমে। তো তারপর রাহুল বোস এসছে চেক করতে যে বুলবুল কোথায়, দেখছে বুলবুল নেই। তো ওয়াশরুমে গেছে, দেখতে পাচ্ছে বুলবুল ওখানে বাথটাবে শুয়ে আছে। আর রাহুল বোস হাতে একটা ডান্ডা টাইপের লোহার কিছু একটা নিয়ে গেছিল, ওটা দিয়ে বুলবুলকে বাথটব থেকে চুলের মুঠি ধরে টেনে বার করে খুব মেরেছে, মানে এমন মেরেছে। নেক্সট মর্নিং হচ্ছে পরমব্রত এসছে, হাড় ভেঙে গেছে, সেলাই করেছে, পুরো পা ভেঙে গেছে, পা দুটোকে কিছু একটার মধ্যে হ্যাং করেছে, বলছে যে পাটা যেন ওইখান থেকে তোলা না হয়। পুরো পা বেড রেস্ট, পুরো নিচের বডিটা প্যারালাইজ টাইপের হয়ে গেছে, এরকম এখন বেড রেস্টটাকে থাকতে হবে। তো ওই দিনকেই রাত্রিবেলা ওর যে হাজবেন্ডের ভাই মহেন্দ্র এসে ওকে রেপ করেছে, দিয়ে হঠাৎ করে তখনই দেখাচ্ছে যে মুনের যে লাইটটা হোয়াইট ছিল, কিন্তু ও যখন রেপ করে বেরোলো তারপর মুনের লাইটটা রেড হয়ে গেল, দিয়ে এসে ঘুমিয়ে পড়লো। ওর বউ যে পাওলি বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। তো পরের দিন সকালে এসে ওকে বোঝালো যে যখন একজন খানদানি একটা রিচ ফ্যামিলিতে বিয়ে করেছো, তো এই রিচের টাকা পয়সা যখন তুমি ইউজ করবে তো চুপ থাকতে হবে, মানে এইসব বেশি রিভিল করা যাবে না বলে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে চলে গেল। তারপর ডক্টর এসছে, দেখছে যে ওই যেখানে হ্যাং করা ছিল ওর পা, ওখান থেকে পা খোলা, পুরো রক্ত বেরিয়ে গেছে, চারিদিকে রক্ত। তো আবার পাটা ওই দড়ির মধ্যে সেট করতে গেছিল, দেখতে পেলো যে ওর ব্লিডিং হচ্ছে। তখন বলছে হু ডিড দিস টু ইউ। তখন বলছে যে বড় বাড়ির বউরা কাউকে কিছু বলে না, ওদের চুপ থাকতে হয়। মানে এইগুলো সব এতক্ষণ ফ্ল্যাশব্যাকে হচ্ছিল। তারপর যখন ফিরে এলো প্রেজেন্ট টাইমে, দেখাচ্ছে বুলবুল একটা উইন্ডোর সামনে ওয়াইন বা কিছু একটা খাচ্ছে। তো হঠাৎ করে পাওলি, মানে প্রেজেন্টটা দেখাচ্ছে পাওলির বর মারা গেছে। পাওলি বলছে যে উইচ কিল্ড, মানে ডাইনি মেরে দিয়েছে ওর বরকে, সবাইকে তাই বলেছে ডাইনি মেরে দিয়েছে ওর বরকে। তো তো ডাকতে এসছে বুলবুলকে যে চলো পুজো হচ্ছে। বলছে কেন? বলছে না আমার হাজবেন্ডের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। তো বলছে ও এত খুশির দিনে আমি যাব না। দিয়েও গেল, গিয়ে একটা বাচ্চা ডাকলো পার্সোনালি। তো সাইডে গিয়ে বললো যে আমার বাবা মাকে খুব মেরে বাইরে বের করে দিয়েছে। তো বুলবুল জিজ্ঞেস করলো এখন তোমার বাবা কোথায়? বলছে সত্যা ঠাকুরকে নিয়ে শহরে গেছে। তো তারপর দেখাচ্ছে যে তখনই দেখাচ্ছে সত্যা হচ্ছে ডক্টরের বাড়ি গেছে, ওকে গান দেখিয়েছে চলো আমার সাথে তুমিও যাবে। মানে ওর সন্দেহ হচ্ছে যে এতগুলো যে খুন হচ্ছে সবে ডক্টর বোস মানে পরমব্রতই করেছে। তো ওকেও নিয়ে গেল ওই হর্স, ঘোড়ার গাড়ি হয়, ওতে করে নিয়ে গেল। হঠাৎ করে পাচ্ছে ঘোড়ার গাড়িটা চলতে চলতে থেমে গেল। বাইরে বেরিয়ে দেখছে যে চালাচ্ছিল মারা গেছে, পড়ে গেল। তো তখন ওই সত্যা গান নিয়ে বেরিয়ে গেল ওকে মারবে বলে ডাইনিকে। তো তখন পরমব্রতের সাথে ফাইটিং হলো যে ডাইনিকে মেরো না। তখন সত্যা বলছে সুদীপকে, ডক্টরকে, যে তোমারও কে লাগে? বলছে কেউ লাগে না, বাট আমার খুব ফ্রেন্ড লাগে, ও আরো গডেস, ও কোনো চুড়েল বা ডাইনি না, ও গডেস। এই নিয়ে দিয়ে আমাদের খুব ফাইটিং হলো। তখন হচ্ছে সত্যা অনেকগুলো শটও করেছে, ঢিস করে গান শট করেছে। তো তার মধ্যে একটা বুলবুলের লেগেছে। তারপর যখন ওই পরমব্রত সাইডে তাকালো, দেখলো বুলবুল হাওয়ায় ভাসছে আর ওখানে ব্লিডিং হচ্ছে পেটে। তখন ও বলতে গেল যে বড় বৌদি বলে গেল, তো ততক্ষণে ও গায়েব হয়ে গেছে। তো তারপর আবার পরমব্রত মাঝে ডক্টর সেও খুঁজতে গেছে সত্যকে যাতে ও না মারে। তখন দেখাচ্ছে যে জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়ার গাড়িটা যাচ্ছিল, জঙ্গলে পুরো আগুন লেগে গেছে, সত্যও খুঁজছে ডাইনিকে মারবে বলে। মাঝে মাঝে ফাইটিং হচ্ছে পরমব্রতের সাথে সত্যার। তো তারপর দেখাচ্ছে যে পরমব্রত ডাকছে বড় বৌদি করে। তো তখন সত্যা বলছে বড় বৌদি। তখন বুঝতে পারলো যে ডায়েরিটা আর কেউ না, বড় বৌদি। তখন হি ফেল্ট সো গিল্টি, কাঁদলো। তারপর একটা সিনে দেখাচ্ছে যে বুলবুল হচ্ছে গাছের গোড়ায় চুপটি করে বসে আছে আর সত্যা হচ্ছে খুব কাঁদছে। শেষ। তারপর আবার 10 বছর না কত বছর পরে দেখাচ্ছে যে বুলবুলের যে হাজবেন্ড সে এলো ওই বাড়িতে থাকতে। ও বুলবুলের যে হাজবেন্ড ওকে যে সেদিনকে রাত্রে খুব মারলো, পা ভেঙে দিয়ে চলে গেল, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে। বলে আমি আলাদা থাকবো না কারোর সাথে, বাড়ি ছেড়ে চলে গেল।
বাড়িতে ফিরলো, দিয়ে সেই রাতে ওর বেডরুমে ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখছে না কেমন একটা ভিয়ার টাইপের সাউন্ড আসছে। ও উঠে দেখলো কিছু একটা স্টার 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 মতো হচ্ছে চারিদিকে, কিছু একটা পার্টিকেল গুলো এসে জয়েন্ট হচ্ছে একটা মানুষে। তারপর দেখলো ওটা আস্তে আস্তে বুলবুল হয়ে গেল, তখন বললো বুলবুল, দিয়ে এন্ড, শেষ। মোটামুটি ভালোই ছিল, আই লাইক ইট। 1 ঘন্টা 34 মিনিটের ছিল ওটা, আমার খুব ভালো লেগেছে, খারাপ লাগেনি। আমি জানি না আমি কতটা বেটার বা ভালো করে এটা এক্সপ্লেন করতে পারলাম, আমি ট্রাই করেছি। যদি কেউ বুঝতে না পারো তাহলে আই এম সরি, দিস ইজ মাই ফল্ট, আমি ডেসক্রাইব করতে ভালো পারি না। So if you like this video, then like, comment, share and subscribe to my channel and also press the bell button to never miss out my any update. আমি ট্রাই করব নেক্সট টাইম যদি আমি আরো কোনো ভিডিও এভাবে এক্সপ্লেন করে যাতে বেটার আমি এক্সপ্লেন করতে পারো, প্র্যাকটিস করে আসবো আমি নেক্সট টাইম। So see you in my next video. Bye.